আমরা এই মুহূর্তে রয়েছি আদি বালিগঞ্জ ক্লাবে, যারা প্রতি বছরই অনন্য ভাবনা দর্শনার্থীদের সামনে তুলে ধরেন। তবে এবছর তারা কি মণ্ডপ সাজিয়েছেন, কি ভাবনা তাদের এবছর, আসুন দেখে নেব। এটা হচ্ছে আমাদের একটা রাজস্থান ঘরানা টাইপের, আমাদের একটা মণ্ডপ করেছি মন্দির টাইপের, সেটা আমাদের নিজস্ব আর্টিফিশিয়াল চিন্তাধারায় রাজস্থান ঘরানাকে সামনে রেখে আমরা মন্দিরটা তৈরি করেছি। সেই সাথে দেখতে পাচ্ছি কোথাও হাতি রয়েছে, কোথাও হ্যাঁ, সেটা বিভিন্ন জায়গায় যেরকম রাজাদের এক একটা সিমটমিক থাকে, যেরকম আপনার ভেতরে দেখবেন ময়ূরের এও আছে। আবার আমাদের বাইরে এই যে সামনে স্ট্যাচুগুলো আছে, যেরকম গার্ডগুলো থাকতো আগেকার দিনে রাজপাহাড় আছে রাজমহলের, সেই রকম টাইপের। এত বড় গেট, দুটো সাইড আউটসাইড আছে, যে আমরা কোনোদিন কোনো লোককে আজ পর্যন্ত 75 বছর অবধি কোনো মানে গেস্টদের আটকায়নি। ওপেনলি আসে, ওপেনলি আনন্দ সহকারে দেখে। হ্যাঁ, আমাদের একটাই রিকোয়েস্ট থাকে দর্শকদের কাছে, যাতে কোনো কিছুতে হাত না দেয়। আপাতত এত বছরের অভিজ্ঞতাতে আমাদের কোনো কিছু নষ্ট হয়নি, কিছু দর্শকরা করেনি। আমাদের এখানকার যে দর্শকরা খুবই সেন্সিটিভ। পুজো চলে এসেছে, পুজো হচ্ছে, এবং তার মধ্যে আপনাদের আর কি প্রোগ্রাম রয়েছে? এই দেখছেন বাচ্চাদের অলরেডি আমরা কালচারের একটা আছে। আজকে ওয়েদার খারাপ বলে আউটসাইডে করাতে পারিনি, যার জন্য ইনসাইডে নিয়ে করছি। এইরকম প্রোগ্রাম রোজই আছে আমাদের, সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা অবধি রোজটাই থাকছে। ড্যান্স প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন টাইপের, বিভিন্ন স্টেটের, এগুলো নিয়ে আমরা চলছি। এইরকমভাবেই চলবে। আদি বালিগঞ্জ ক্লাব এবার তাদের মণ্ডপসজ্জার ভাবনায় রেখেছে রাজস্থান, অর্থাৎ রাজস্থানের সেই রাজপুতিয়ানা এবং তার পাশাপাশি সেখানকার রাজ দরবারকেই তাদের মণ্ডপসজ্জায় স্থান দিয়েছেন। এবং পুজো শুরু হতে না হতেই মানুষের ভিড় তো দেখা যাচ্ছেই, তার পাশাপাশি তারা সাংস্কৃতিক অনুষ্ঠানও পুজোর কদিন চালিয়ে নিয়ে যাওয়ার কথা জানাচ্ছেন। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।